অন্তরালের আমার মা বোনেরা গো, ওই দামি আল্লাহ দামি নবীর উপরে দামি কিতাব পাঠাইছে। দামি কিতাবের ভিতরে 5 প্রকার দামি মানুষের কথা বলছে। 1 প্রকার দামি হইল নবীগণ, 2 প্রকার দামি হইল সিদ্দিকগণ, 3 প্রকার দামি হইল শহীদগণ, 4 প্রকার দামি হইল ওলিগণ, 5 প্রকার দামি হইল মা বাবা। মা বাবা মা বাবা, বারবার বলি মা বাবা। হুজুর কেন মা বাবা? আপনার কাছে জানতে চাই আমার ভাই বাবারা, বন্ধুরা, এটার অন্য কোনো কারণ না। এটার কারণ হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এদেরকে সন্তুষ্টি করতে পারলে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তো ওই পিতামাতার মর্যাদা সম্মান কেমনে করবা? আমার আল্লাহর নবী কয় 7টা কাম করলে পিতামাতার সম্মান হয়। যদি কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিবে। 2 নাম্বার, মা বাবা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মা বাবার খেদমত করবে। 3 নাম্বার, মা বাবার চিকিৎসার দায়িত্ব নিবে। 4 নাম্বার, আম্মা আব্বার ভালো খাবারের ব্যবস্থা করবে। ভরণ পোষণের পরে খাবারটা কিন্তু আবার আরেকটা সাইড। আল্লাহর নবী কয় 5 নাম্বার, যদি কোনো মা বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই সন্তান মা বাবার জানাজার নামাজ পড়বে। 7 নাম্বার, ওই সন্তান তার মা বাবার জন্য কবর খুঁড়া মারে বাবারে দাফন করবে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার তো মা নাই, আমার তো মা কবরে, আমার তো বাবা নাই, বাবা কবরে, তাহলে আমি কেমনে মা বাপরে সম্মান করব? নবী গো, তার আগে তো আমি মা বাবার সম্মানের কথা জানতাম না। মরার পরেও কি সন্তানের দায়িত্ব আছে নাকি? ফাইট করার মানুষ আপনারা মনে করছেন মা মারা গেছে দায়িত্ব শেষ, বাপ মারা গেছে দায়িত্ব শেষ। আল্লাহর নবী কয় না না না, একটা সন্তান মা বাবার প্রতি দায়িত্ব মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়। নবী গো, কেমন দায়িত্ব আপনি নবী বলেন না? আমার নবী কয় 1 নাম্বার, একটা মা বাপ মারা যাওয়ার পরে সন্তান আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করবে। দোয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দোয়া তো করতাম পারি না। আমরা এলাকার একজাত মৌলবী দোয়া করারে বেদাত ফতুয়া দেয়। কি কথা নাই কেন? আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেন দোয়া করা বেদাত না, বেদাত না। ইয়া রাসূলুল্লাহ, কেন বেদাত না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। এ মৌলবী সাহেবেরা, জানাজার নামাজের পরে যে লাশ লইয়া দৌড়াদৌড়ি করো, জায়েজ নাই। আর বেদাত বইলা বইলা ফতোয়া দাও, জানাজার পরে দোয়া নাই। এই কথাগুলা বলার দরকার নাই। মন চাইলে দোয়া করবা, না চাইলে তুমি বিরত থাকবা। যারা করে তাদেরকে করার সুযোগ দিবা। আল্লাহর নবী কয়, ইজা, যখন সাল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য তোমরা দোয়া করো। নবী তো কয় নাই মাটি দেওয়ার পরে দোয়া করতে, আমার নবী কয় জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে। এবার বলেন আব্বারা, আমরা দোয়া করার দরকার আছে না না? কেউ বললেন বেদাত? আপনি বেদাত মানবেন? দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল, ইবাদতের মগজ। আপনি যে জানাজা পড়ছেন ইবাদতের উদ্দেশ্য পড়েন নাই? কারণ জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব। 1 কিরাত মানে একটা উহুদ পাহাড় যত বড়। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। উহুদ পাহাড় কত বড়? 7.5 কিলোমিটার লম্বা। চিন্তা করছেন? আর এই উহুদ পাহাড়ের একটা বড় কারামত কি জানেন? এটা কিয়ামতের পূর্বে পুরাটা উহুদ পাহাড় শূন্য হয়ে যাবে। কত বড় উহুদ পাহাড়! ওই পাহাড়ের কাছে যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী দাঁত মোবারক শহীদ হয়েছিল না, ওই উহুদ পাহাড়ের একবার ফাঁকা একটা জায়গা, আমি তাকিয়ে রইলাম। আপনারা শুধু আমার লাগে দোয়া করেন, আমি যেন মরার আগে বারবার যাইতে পারি, যেন বারবার যাইতে পারি, বারবার যাইতে পারি। মক্কা মদিনা এমন অলৌকিক কিছু জায়গা আছে যা দেখলে আপনার কাছে মনে হবে, মনে হয় রাহমাতুল্লিল আলামিন নবীজি মনে হয় এখান থেকে অল্প কিছুক্ষণ আগে গেছে, এমন মনে হবে আপনার কাছে। অবাক করা বিষয়। তাহলে সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব কি করা? কথা কইনা করে আপনারা কি করা?
আপনারা দোয়া করবেন নি বাবা, এই দোয়াটা করবেন, বেদাত বললে মানবেন না। 2 নাম্বার, আল্লাহর নবী কয় অল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। ও বাবা জানতে চাই, মা বাপ মারা যাওয়ার পর 7 দিনের দিন, 9 দিনের দিন, 15 দিনের দিন, 40 দিনের দিন, 1 বছর পরে, বছর পরে সন্তান মা বাপের লেগে কোরআন খতম পড়ায়। আপনাদের দিকে ফরায়নি, কিন্তু বেদাতের ফতুয়া চালু হইতে হইতে মানুষের মগজ তার ধুলাই করতেছে। আব্বা মগজ ধুলাই হইতে দিও না, কোরআন খতম করানো বন্ধ করো না। মৌলভী সাহেবরা কয় যে কোরআন শরীফ পড়ে তার আমল নামায় সওয়াব হবে, মৃত ব্যক্তির কি লাভ হবে? মৌলভী বুঝে না, কোরআন খতম কইরা দোয়া যখন করবে, দোয়াটা বকশিশ করব যে পড়ায় তার মা বাবার জন্য,